প্রচারে গিয়ে আক্রান্ত ফালাকাটার বিজেপি প্রার্থী। কাদম্বিনী চা বাগানে প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক বর্মন। আমাদের প্রতিনিধি রাজা এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, ঠিক কি হয়েছে, কি কারণে এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, যেটা জানা যাচ্ছে, ফালাকাটার যে বিজেপির প্রার্থী রয়েছে দীপক বর্মন, তিনি বিকেলে প্রচার সেরে যখন বাড়ি ফিরছিলেন, যেটা জানা যাচ্ছে ঠিক সেই সময় তার গাড়ির সামনে যে একটি শিশু পার হচ্ছিল, রাস্তা পার হচ্ছিল, তখনই কিন্তু আচমকায় তার চালক কিন্তু গাড়ি সামনে থমকে দেয় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। যেটা অভিযোগ উঠছে, ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে তৃণমূলের প্রধান রয়েছে রবি কুমার মিঞ্চ, সে কিন্তু দীপক বর্মনকে আঘাত করে এবং তার যে চালক রয়েছে চালককে মারধর করে। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং যেটা অভিযোগ করছে যে পুলিশের সামনেই কিন্তু তাকে মারধর করা হয়। পুলিশ কিন্তু দাঁড়িয়েছিল এবং দর্শক হিসাবে কোনো রকম প্রতিবাদ তিনি করেননি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন দীপক বর্মন। এলাকায় কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এবং এলাকায় কেন্দ্রীয় বাহিনীগুলোতে এইমাত্র নামানো হয়েছে, এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রাজা। আটই জানুয়ারি আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি, আপনারা সকলেই জানেন, এবং তারপর হার্ড ডিস্ক নেওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ আর সেই অভিযান ব্যর্থ হয়। কালকে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি রয়েছে, অর্থাৎ ইডি বনাম মুখ্যমন্ত্রীর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অতএব কালকেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। তুমি জানো যে 8ই জানুয়ারি যখন ওই কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে ইডি আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালায়, সেই সময় যে অভিযোগটা ওঠে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে গিয়ে ইডির তল্লাশিতে বাধা দিয়েছেন এবং ইডি তল্লাশি করে যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছিল সেগুলো মুখ্যমন্ত্রী জোর করে নিয়ে চলে আসেন। এইটা ছিল ইডির অভিযোগ। সেই অভিযোগে তারা কলকাতা হাইকোর্টে প্রথমে মামলা করেন এবং তারপরে তারা সুপ্রিম কোর্টে গিয়েও মামলা করেন। এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আদালতে যেটা দাবি করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির অনুমতি নিয়ে ওই সমস্ত নথিপত্র নিয়ে এসেছিলেন এবং তিনি সেখানে গেছিলেন, তার কারণ আইপ্যাক দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সামলান এবং সেই রেড চলাকালীন তিনি সেখানে গিয়ে ইডির অনুমতি নিয়েই নথিপত্র নিয়ে এসেছিলেন। এখন সেই যে মামলা, সেই যে বিতর্ক, এই পরিস্থিতিতে এই আবহে আগামীকাল সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং দেখার যে সেই মামলায় সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি বলে। একদমই, কালকে সেই মামলার দিকে আমাদের নজর রয়েছে, সুপ্রিম কোর্টের দিকে। ধন্যবাদ তোমায়। একদিকে যখন আপনারা শুনলেন যে আগামীকাল আইপ্যাকের জোড়া মামলার শুনানি, আর অন্যদিকে আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী ভাইকে ইডির তলব। এনআই সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে, প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন, ভাই পুলকিত জৈনকে সমন পাঠানো হয়েছে। হাভালা মামলায় কালই দিল্লি দপ্তরে হাজিরার নোটিশ। আইপ্যাক ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী ভাইকে ইডির নোটিশ, এনআই সূত্রে এমনই খবর। আইপ্যাকের ডিরেক্টরের গ্রেপ্তারি নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন, শুনুন। আইপ্যাক সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের যত চুরি বাটপাড়ি দুর্নীতি করছে তার সঙ্গে তারা জড়িত, এটা আমরা সবাই জানি। এই আইপ্যাক তৃণমূলকে জেতানোর জন্য বাংলায় সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক দাঙ্গার তত্ত্ব তৈরি করেছে। তৃণমূল কোটি কোটি টাকা খরচা করে আইপ্যাককে পুষে, এই টাকা থেকে চাঁদা দেয় না, চুরির টাকা। উৎপাতে ধন, চিৎপাতে দেয় ওরা। সেখানে যদি কোনো চোরটা ধরা পড়ে আমাদের তো আপত্তি নেই, দেখতে পেয়েছে প্রকৃতপক্ষে অপরাধী এবং অপরাধীর শাস্তি হচ্ছে। বাকি ইডি অনেক কিছুই করে, উচিত হয় না তার পরিণাম। প্রচারে গিয়ে আক্রান্ত ফালাকাটার বিজেপি প্রার্থী। কাদম্বিনী চা বাগানে প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক বর্মন। স্যার আপনার সাথে কথা বলতে চাই স্যার, আপনার সাথে কথা
সঙ্গে রয়েছেন। রাজা, ঠিক কি হয়েছে, কি কারণে এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, যেটা জানা যাচ্ছে ফালাকাটার যে বিজেপির প্রার্থী রয়েছে দীপক বর্মন, তিনি বিকেলে প্রচার সেরে যখন বাড়ি ফিরছিলেন, যেটা জানা যাচ্ছে ঠিক সেই সময় তার গাড়ির সামনে যে একটি শিশু পার হচ্ছিল, রাস্তা পার হচ্ছিল, তখনই কিন্তু আচমকায় তার চালক কিন্তু গাড়ির সামনে থমকে দেয় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। যেটা অভিযোগ উঠছে, ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে তৃণমূলের প্রধান রয়েছে রবি কুমার মিঞ্চ, সে কিন্তু দীপক বর্মনকে আঘাত করে এবং তার যে চালক রয়েছে চালককে মারধর করে। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং যেটা অভিযোগ করছে যে পুলিশের সামনেই কিন্তু তাকে মারধর করা হয়। পুলিশ নির্দোষ, পুলিশ কিন্তু দাঁড়িয়েছিল এবং দর্শক হিসাবে কোনো রকম প্রতিবাদ তিনি করেননি, এমনটা কিন্তু অভিযোগ করছেন দীপক বর্মন। এলাকায় কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এবং এলাকায় কেন্দ্রীয় বাহিনীগুলোতে এইমাত্র নামানো হয়েছে, এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রাজা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।